हेलो गाइज वेलकम बैक दिस इज जारिफ सिद्दीकी एंड यू आर स्टाडी हैक्स लेट्स स्टार्ट। तो आजकल लेक्चरটা আমাদের তোমাদের কাইনেম্যাটিক্স যেটা চলছিল ক্লাস 11 এর তার লেকচার নাম্বার 5 রাইট। কাইনেম্যাটিক্স লেকচার নাম্বার 5। তো আপ টু 4 লেকচার অবধি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ মোশনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তার উপরে কয়েকটা নিউমেরিক্যাল করছিলাম আর গ্রাফিক্যাল আইডিয়াটা বলেছি। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে আমাদের হেডিংটা দাও, মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। তো মোশন আন্ডার গ্র্যাভিটি বিষয়টা কি, আমরা যখন মোশন অ্যালং দ্য হরিজন্টাল পড়ছিলাম, মানে আই মিন অনুভূমিকভাবে যখন তোমরা মোশনগুলো পড়ছিলে রাইট, এরকম কোনো একটা অবজেক্ট আছে এদিকে মুভ করছে, কোনো একটা বল আছে এই মুভ করছে, তাহলে এখানে যে অ্যাক্সিলারেশনগুলো আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এ রাইট। আমরা এ দিয়ে ডিফাইন করছিলাম না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্লাস মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s রাইট। কিন্তু যখন কোনো একটা অবজেক্ট ভার্টিক্যাল মুভমেন্ট করবে, ভার্টিক্যাল মুভমেন্ট মানে লাইক দিস আপস অ্যান্ড ডাউন, ভার্টিক্যাল মুভমেন্ট মিনস আপস অ্যান্ড ডাউন। যখন কোনো একটা অবজেক্ট আপস অ্যান্ড ডাউন মুভমেন্ট করবে তখন এর ওপরে যে অ্যাক্সিলারেশনটা অ্যাক্ট করবে, যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এখানে আর এটা থাকে না, ভার্টিক্যাল মুভমেন্টে এই এটা থাকে না। ইনস্টেড অফ এর পরিবর্তে যেটা থাকে, দিস এ শুড বি ইকুয়ালস টু জি, স্মল জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানেটা হচ্ছে গ্র্যাভিটি অলওয়েজ তার, এটা তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার তোমাদের ক্লাস 11ই আছে, যখন পড়বে সেটা আরও ডিটেলসে পড়বে। তো গ্র্যাভিটি চ্যাপ্টারে দেখবে যে আর্থ সবসময় তার সেন্টারের দিকে প্রত্যেকটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। এবং সেটার ভ্যালু কত হয় তোমরা জানো, দ্যাট ইজ এম ইন্টু জি, মাস অ্যান্ড জি অফ দ্য, মানে জি ফর গ্র্যাভিটি, মাস অফ দ্য অবজেক্ট অ্যান্ড স্মল জি। অ্যান্ড এই এম ইন্টু জি এই দুটো হচ্ছে আমাদের একটা ফোর্স, এই ফোর্সটার নাম হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি, এটা তোমরা পড়বে। তো এই ফোর্স দ্বারা পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে অ্যাট্রাক্ট করে, তাই তো। তো তাই যখনই কোনো অবজেক্ট ভার্টিক্যাল মুভমেন্ট করবে তখন সেটা আন্ডার গ্র্যাভিটি চলে আসবে, আর যেহেতু গ্র্যাভিটির আন্ডারে আসবে তাই তখন সেক্ষেত্রে এর পরিবর্তে জিটা আমাদের কাজ করবে, ক্লিয়ার। এবারে জি যেহেতু একটা অ্যাক্সিলারেশন, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিলারেশন, তাহলে এই জি এর যেটা সিজিএস ইউনিট অর এসআই ইউনিট বা ডাইমেনশন, এই তিনটেই কিন্তু এ এর সাথে সেম, কারণ জিও ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিলারেশন বাট এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। এবং জি এর যেটা ভ্যালু হয় এটা ক্যালকুলেশন করে দেখা, মানে এটা প্রুভ এক্সপেরিমেন্টালি, সেটা সিজিএস সিস্টেমে হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ইউনিট, আর এসআইতে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে ম্যাক্সিমাম কেসে আমরা 9.8টাকে 10 অ্যাজিউম করি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। তো 9.8 বা যদি কোশ্চেনে বলাই থাকে 9.8 ইউজ করতে হবে তাহলে 9.8 ইউজ করবে, তা নাহলে 10 ইউজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবারে যেটা বিষয় হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি ইকুয়েশন অফ মোশনগুলো ভ্যালিড, যে তোমরা পড়ে এলে 4টে ইকুয়েশন অফ মোশন, অবভিয়াসলি ওই ইকুয়েশন অফ মোশন প্রত্যেকটাই মোশন আন্ডার গ্র্যাভিটিতে ভ্যালিড, এবং এগুলো প্রত্যেকটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ব্যাপারটি ওটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো আজকে জেনে রাখো টোটাল যেটা পড়ছি আমরা সেটা প্রত্যেকটাই হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানেটা হচ্ছে এই যে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা টাইমের সাপেক্ষে, আই মিন টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন না, এটার মিনিং হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এই ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের যে 4টে ইকুয়েশন অফ মোশন তোমরা পড়েছো, সেই 4টে ইকুয়েশন অফ মোশন কিন্তু মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রেও সিমিলারভাবে ভ্যালিড, ক্লিয়ার, সিমিলারভাবেই ভ্যালিড। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পড়ে এসছো না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as পড়েছো, অ্যান্ড এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার পড়েছো। লাস্টে আরেকটা পড়লে এস এন ইজ ইকুয়ালস টু ইউ প্লাস a/2 2n - 1, যাই হোক। তো যেটা হচ্ছে দেখো, সরি হাফ এটি স্কোয়ার, এই মোশন আন্ডার গ্র্যাভিটিতে এই যে এ যে জায়গাগুলো আমরা লিখেছি, এই এটা শুধু রিপ্লেস হবে উইথ জি, এ রিপ্লেস উইথ জি, এটা শুধু আমরা জি দিয়ে রিপ্লেস করব, ক্লিয়ার। তাহলে ভি বিকামস ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার বিকামস ইউ স্কোয়ার প্লাস 2gs
and s becomes ut plus half gt স্কোয়ার। ক্লিয়ার? এবারে বিষয়টা হচ্ছে এখানে কিছু কনভেনশন আছে, মানে জি এর ডাইরেকশান, ভি এর ডাইরেকশান, এস এর ডাইরেকশান, এগুলো একটু কনভেনশনটা ফলো করলে তবেই আমরা যে কোশ্চেনগুলো সলভ করবো যখন তখন অ্যান্সারটা ঠিকঠাক আসবে। তো কনভেনশনটা হচ্ছে ফার্স্ট কী বললাম, ইন দিস থ্রি ইকুয়েশন উই রিপ্লেস এ উইথ জি, তাই তো আমরা এর পরিবর্তে জিকে পুট করলাম নাম্বার 1। বাট নেক্সট কেস যেটা সেটা হচ্ছে কনভেনশন। কনভেনশনটা কী দেখো, কনভেনশন হচ্ছে দেখো এক একটা বইয়ে এক এক রকম কনভেনশন লেখা থাকে, কিন্তু প্রত্যেকটা কনভেনশনই রাইট। তো আমরা যেটা বলি ফার্স্টে, আমরা দুটো কনভেনশন বলবো। ফার্স্টে যেটা বলছি শোনো, দেখো ধরো এইটা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এই গ্রাউন্ড লেভেল থেকে যখন কোনো অবজেক্টকে আমরা আপওয়ার্ড ডাইরেকশানে ছুঁড়বো, when we throw an object in upward direction, then the s mean distance covered by the particle and the v velocity, যে ভেলোসিটিতে ছুঁড়ছি, এই দুটোকে আমরা পজিটিভ অ্যাজিউম করব। কি অ্যাজিউম করবো? পজিটিভ। অ্যান্ড যদি গ্রাউন্ডের নিচের দিকে হয় এটা বিলো দ্য গ্রাউন্ড, তাহলে এস অ্যান্ড ভি বিকামস নেগেটিভ। সাপোজ তুমি একটা ধরো একটা টাওয়ারের ওপরে আসো, যদি আমি টাওয়ারের ওপর থেকে একটা অবজেক্টকে ধরো নিচের দিকে ফেলে দিলাম, তাহলে এই অবজেক্টটা তো এই এইচ ডিস্টেন্স কভার করছে, তাহলে এই ধরো টাওয়ারের হাইটটা এইচ, তাহলে এই এইচটা এখানে কিন্তু নেগেটিভ, বিকজ এটা আমার গ্রাউন্ড লেভেল, এটা এখান থেকে আমি নিচের দিকে ছুটছি, আর গ্রাউন্ড থেকে নিচের দিকে মানেই সেটা রেফারেন্স লেভেল। গ্রাউন্ড না বলে যদি গ্রাউন্ড মানে আমরা জাস্ট গ্রাউন্ডই বুঝি, কিন্তু এটা আমাদের রেফারেন্স লেভেল বলে আরও এক্স্যাক্ট হবে। সেটা হচ্ছে আমরা রেফারেন্স লেভেল থেকে অলওয়েজ আপওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ কাউন্ট করবো আর ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ কাউন্ট করবো। কিন্তু এই টাওয়ারের হাইট থেকে যদি আমি ওপর দিকে এটাকে ছুটতাম, তাহলে কিন্তু যে হাইটটা গেন করতো অবজেক্টটা সেটা আমরা পজিটিভ ধরতাম। ক্লিয়ার? তাহলে এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করলে এইচটা নেগেটিভ। অ্যাট দ্য সেম টাইম যদি আমি ধরো সাপোজ এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে ভিটাও এখানে নেগেটিভ, কারণ আমরা এসবি দুটোকেই নেগেটিভ নেব। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেখো যখন কোনো একটা অবজেক্ট আন্ডার গ্র্যাভিটি মুভ করে, ধরো এখানে একটা পাথরকে তুমি একবার এইখান থেকে নিচের দিকে জাস্ট ছেড়ে দিলে, তাহলে নিচের দিকে পড়বে তো ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে জি কোন দিকে অ্যাক্ট করবে? জি অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার? আবার যখন কোনো একটা অবজেক্ট তুমি ওপর দিকে ছুঁড়ে দিচ্ছ, সাপোজ এই দিকে ছুঁড়ে দিয়েছো, ওপরে এইখানে এসছে অবজেক্টটা, কিন্তু ওপর দিকে যখন আমি ছুঁড়ছি, সাপোজ আমরা এটাকে ভি বেগ দিয়ে ওপর দিকে ছুঁড়েছি, কিন্তু ওপর দিকে ছোঁড়ার সময়ও জি কোন দিকে অ্যাক্ট করবে? জি অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, শুধুমাত্র এই কেস বলে না, ফিজিক্সের যেখানে দেখবে এই স্মল জি অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। আরও এক্স্যাক্টলি বললে জি অলওয়েজ অ্যাক্ট টুয়ার্ড দ্য ডাইরেকশন অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ। ক্লিয়ার? তাহলে জি অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। জি সবসময় নিচের দিকে কাজ করবে, সেটা আমি কোনো একটা অবজেক্টকে রেফারেন্স লেভেল থেকে ওপরেই ছুড়ি বা নিচের দিকেই ফেলে দিই। তাহলে জি যেহেতু অলওয়েজ ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাই জন্য জি অলওয়েজ উই টেক নেগেটিভ। G always we take here negative, তাহলে A should be equals to minus G, A should be equals to minus G, তাহলে this equation becomes V equals to U minus GT, U square minus 2GS, UT minus half GT square। এবং কনভেনশনটা এটাও ঠিক, S and U পজিটিভ আপওয়ার্ড ডাইরেকশন, S and U নেগেটিভ, এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি U for upward and D for downward and G always নেগেটিভ। ক্লিয়ার? এই কনভেনশনটা আমরা ফলো করব। এটা হলো কনভেনশন নাম্বার 1। আর একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে দেখো আমরা যেখানে রেফারেন্স লেভেল থেকে এই ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে নেগেটিভ অ্যাজিউম করেছি, হ্যাঁ কি না, আর আপওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ অ্যাজিউম করেছি, কিন্তু আমরা যদি রেফারেন্স লেভেল থেকে ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ অ্যাজিউম করতাম, রেফারেন্স লেভেল থেকে ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে যদি পজিটিভ অ্যাজিউম করতাম, তাহলে আমাদের জিকে কী করতে হতো? পজিটিভ নিতে হতো। ডাউনওয়ার্ড ডাইরেকশন থেকে যদি রেফারেন্স লেভেল থেকে ডাউনওয়ার্ডটাকে যদি পজিটিভ অ্যাজিউম করতাম, তাহলে যেহেতু ডাউনওয়ার্ডটা পজিটিভ আর জি অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে দেন ইন দ্যাট কেস জি বিকাম পজিটিভ। তবে এই কনভেনশনটাই যাওয়ার দরকার নেই, ফার্স্টের যে কনভেনশনটা বললাম এটা বেটার, অনেক ইজিলি তোমাদের মনে থাকবে যে রেফারেন্স লাইনের ওপরে হলে পজিটিভ এসবি, নিচে হলে নেগেটিভ, আর জি অলওয়েজ নেগেটিভ। এই কনভেনশনটা ইজিয়ার, ঠিক আছে? তবে আরেকটা কনভেনশন ইউজ করতে পারো, নো ডাউট। তাহলে এই হলো আমাদের মোশন আন্ডার গ্র্যাভিটি তিনটে ইকুয়েশন, সিমিলার ইকুয়েশন লাইক ইকুয়েশন অফ মোশন, জাস্ট এটা আন্ডার গ্র্যাভিটি। অ্যাকচুয়ালি বলতে গেলে ওইগুলো ছিল হরিজন্টালের ক্ষেত্রে, হরিজন্টাল মুভমেন্ট যখন করবে তখন ওই ইকুয়েশনগুলো, আর যখন ভার্টিক্যাল মুভমেন্ট করবে কোনো অবজেক্ট তখন এই ইকুয়েশন। ঠিক আছে, চলো ক্লিয়ার, বুঝবো?
আর এই প্রত্যেকটা কেস কিন্তু হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও হয়, তবে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশনের কেসটা তোমাদের এইচএস সিলেবাস, বোর্ড সিলেবাস বলো বা নিটের সিলেবাসে নেই, ওটা যেই মেন অ্যাডভান্সে লাগে, মেনেও আসে না খুব একটা, যেই অ্যাডভান্সে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশনের কেস লাগে, তো ওটা আমরা লাস্টের দিকে কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। ফার্স্টে মেন টপিকগুলো বলি। তো এই হলো বিষয়। এবারে আসো, সাপোজ কয়েকটা কেস একটু আমরা দেখবো, ঠিক আছে। দেখো এটা একটা গ্রাউন্ড লেভেল আমার, এখান থেকে আমি একটা ঢিলকে, সাপোজ একটা পাথরকে বা একটা বলকে ওপর দিকে আপওয়ার্ড ডাইরেকশানে ছুঁড়লাম। ক্লিয়ার? একটা বলকে তুমি ওপর দিকে ছুঁড়েছো। এবার ধরো এই বলটা এই যেতে 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 ম্যাক্সিমাম এই অবধি রিচ করেছে এবং আগেন এই দিকে এসে আবার মাটিতে গ্রাউন্ডে টাচ করেছে। তাহলে সাপোজ হচ্ছে এই হাইটটা যে রিচ করেছে বা গেইন করেছে, দিস হাইট ইজ ইকুয়ালস টু স্মল এইচ, দিস হাইট ইজ ইকুয়ালস টু স্মল এইচ। এবারে কোশ্চেন যেটা আসে যে এই যে এইচের ভ্যালুটা কত হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। সাপোজ তুমি যেটা ছুঁড়েছো বলটাকে এখান থেকে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছো, বলটাকে ছুঁড়েছো ইউ ভেলোসিটি দিয়ে আপওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে। এবার এটা হচ্ছে ধরো এখানটা যাচ্ছে মানে কি এটার ম্যাক্সিমাম হাইট, তো এর ওপরে কি আর যা পসিবল, এখান থেকে মুভ করছে মানেটা কি, এই যে এই পয়েন্টে গিয়ে নিচের দিকে আগেন মুভ করছে, এটার মিনিংটা কি, এই পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি জিরো হয়ে গেছে, তারপর আর ওপরে ওঠার আর ভেলোসিটি নেই, তাই জন্য তো নিচের দিকে মুভ করছে, হ্যাঁ কি না। তার মানেটা হচ্ছে এইটা হচ্ছে টপ পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ট্র্যাজেক্টরি, তার যে মুভমেন্টের যে পথ, এই পথের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, হ্যাঁ কি না। তাহলে টপ পয়েন্টে ভেলোসিটি কত, এটা আপনার মাথায় রাখবে। অ্যাট দ্য টপ পয়েন্ট অর দ্য এক্সট্রিম পয়েন্ট ইন ভার্টিক্যাল মোশন, the highest point in vertical motion, the velocity becomes zero, the velocity of particles becomes zero. This is important. At top point vita should be equal to 0. Clear? তাহলে এই যে এইচটা পেয়েছি এই বলটার ক্ষেত্রে, এই এইচটা তার ম্যাক্সিমাম এইচ না, we can write h max by h maximum, h maximum, yes or no? Yes. এই h maximum এর ভ্যালুটা নিউমেরিক্যালি কত হবে এটা অনেক সময় ফাইন্ড করতে দেয়। দেখো আমরা যদি ইকুয়েশন অফ মোশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh বা 2gs যেটা ছিল সেটা যদি অ্যাপ্লাই করি, দেখো ভি কত হবে, ফাইনাল ভেলোসিটি, ইয়েস। তাহলে ফাইনাল ভেলোসিটি মিনস এখানে 0 অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি আমরা ইউ ভেলোসিটিতে ছুঁড়েছি, দ্যাট ইজ ইউ অলসো। তাহলে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার। আচ্ছা আরেকটা বিষয়, ইউটা কোন দিকে কাজ করছে, আপওয়ার্ড ডাইরেকশন, অতএব ইউ পজিটিভ। মাইনাস 2g, এইচটা এখানে মানে এসের জায়গায় কী বসাবো আমরা, এইচ ম্যাক্স, দিস ইজ আওয়ার এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স বিকাম, দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ স্কোয়ার বাই 2g, এইচ ম্যাক্স বিকাম, এটা নোট ডাউন করো, এটা বক্স করো, এইচ ম্যাক্স বিকাম u square by 2g. So when we throw a particle or a stone in upward direction, the maximum point h should be equals to u square upon 2g. In maximum point of the movement or in maximum point in vertical motion, the velocity of the particle 0. Clear? Clear? চলো ফার্স্ট নোট ডাউন করো। এরপরে যেটা দেয় যে এই যেটা ওখানে মুভ করেছে এতটা ডিস্টেন্স, এইচ ডিস্টেন্স, এই এইচ ডিস্টেন্স মুভ করতে তার কতটা টাইম লেগেছে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে কী অ্যাপ্লাই করবে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটিটা অ্যাপ্লাই করো তো দেখি। ইউ মাইনাস জিটি যদি অ্যাপ্লাই করি, ভি বিকামস 0, তাহলে টি বিকামস ইউ বাই জি। তার মানে এখান থেকে এটা উঠতে তার টাইম লেগেছে কত টাইম, ইউ বাই জি না, ইয়েস অর নো, ইয়েস। আচ্ছা বলো তো ফ্রম সিমেট্রি অফ দ্য গ্রাফ, কারণ এটা যেটা উঠবে আবার একই তো, একই রাস্তায় তো নামবে, তার মানে নামার যে টাইমটা এটাও ইউ বাই জি হবে কি হবে না, সিমেট্রি অফ দ্য গ্রাফ, ফ্রম সিমেট্রি অফ দ্য কার্ভ, ইয়েস অর নো। তাহলে আপওয়ার্ডের সময় বা যখন ওপর দিকে উঠছে তখন যে টাইমটা লাগছে, দ্য রিকোয়ার্ড টাইম ইজ ইউ বাই জি। অ্যান্ড অলসো ইন কেস অফ ডাউনওয়ার্ড ডাইরেকশন দ্য টাইম ইজ অলসো ইকুয়ালস টু ইউ বাই জি। তাহলে টি টোটাল যদি আমরা ফাইন্ড করতে চাই, টি টোটাল মানে উঠতে এবং নামতে টোটাল কত টাইম লেগেছে, দ্যাট ইজ ইউ বাই জি প্লাস ইউ বাই জি না। সো টি টোটাল বিকামস 2u by g, t total becomes 2u by g, t totals become 2u by g. ক্লিয়ার? তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটাকে বলে টাইম অফ ফ্লাইট, টোটাল টাইমটাকেই বলে টাইম অফ ফ্লাইট। এটা শুনে রাখো, টাইম অফ ফ্লাইটের ডেফিনেশন হচ্ছে
যখন কোনো একটা পার্টিকেল বা অবজেক্ট ভার্টিক্যাল মোশন করে, আই মিন মোশন আন্ডার গ্র্যাভিটি, তখন তার টোটাল যে আপওয়ার্ড ডাইরেকশন মুভ করতে এবং ডাউনওয়ার্ড ডাইরেকশন अगेन তার গ্রাউন্ডে টাচ করতে ফিরে আসতে যে টাইমটা লাগে টোটাল, দ্য এন্টায়ার টাইম ইজ কল্ড টাইম অফ ফ্লাইট। ক্লিয়ার? টাইম অফ ফ্লাইট, অ্যান্ড নিউমেরিক্যালি দিস ইজ ইকুয়ালস টু 2u/g। নিউমেরিক্যালি দিস ইজ ইকুয়ালস টু 2u/g। ক্লিয়ার? ক্লিয়ার? এটা কপি করো। আচ্ছা, আরেকটা কেস আছে, দেখো। আরেকটা কেস যেটা, সেটা হচ্ছে, দেখো, এটা একটা টাওয়ার, ঠিক আছে, হাইটটা হচ্ছে ধরো h, ক্যাপিটাল H, হাইট অফ দ্য টাওয়ার ইজ ক্যাপিটাল H। এবারে ধরো এখান থেকে একটা বল ছিল রাখা, তুমি জাস্ট হালকা করে ঠেলে দিয়েছো, বলটা নিচের দিকে পড়ছে, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি শো করছে। তাহলে বলটা এই পড়তে 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 ধরো এখানে এসে আবার গ্রাউন্ডে টাচ করলো। তবে দেখো একটা জিনিস, ছবিটা ভালো করে যদি দেখো, একটু ফলো করো, আমি বলটাকে গ্রাউন্ডে টাচ করাইনি, মানে এটা ধরো গ্রাউন্ড লেভেল আমার হাতটা, এই টাচ করা জাস্ট আগের মুহূর্তটা, জাস্ট বিফোর দ্য টাচিং, যখন টাচ করে যাচ্ছে তখন তো ভেলোসিটি জিরো, অ্যাট রেস্ট কন্ডিশন, বাট এই জাস্ট বিফোর দ্য টাচিং, জাস্ট টাচ করার আগের মুহূর্তটাই এই বলটার ভেলোসিটি কত হবে। শুধু এই বল কেন, যে কোনো পার্টিকেলের ভেলোসিটি কত হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যে আমি এটাকে ছাড়ছি, মানে ঠেলে দিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি তো নেই, স্থির অবস্থায় ছিল, রেস্ট কন্ডিশন, আমি জাস্ট ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দিচ্ছি, ঠেলে দিচ্ছি বা ছেড়ে দিচ্ছি, এই টাইপের ওয়ার্ড যদি থাকে কোশ্চেনে, উই জাস্ট, তখন তোমরা ইউটাকে জিরো পুট করবে, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো। ক্লিয়ার? কিন্তু যখন ছুঁড়ছি বলবো তখন একটা বেগ থাকবে, তখন একটা ভেলোসিটি থাকবে, কিন্তু ঠেলে দেওয়া বা ছেড়ে দেওয়া বললে ইউ বিকাম জিরো। তাহলে এখানে যদি ইকুয়েশন অফ মোশন अगेन সে ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, না, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদেরকে ফাইন্ড করতে হবে এটা ফাইনাল ভেলোসিটি ভি, সাপোজ আগে না ফাইনাল ভেলোসিটি, আর ইনিশিয়াল ভেলোসিটি কত, জিরো। তাহলে ভি স্কোয়ারটাই তো ফাইন্ড করো, ভি স্কোয়ার ইকুয়ালস টু দিস পার্ট বিকাম জিরো, মাইনাস 2g অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন g, বাট এখানে যে এইচটা আমরা নামছি এটা তো আমাদের রেফারেন্স লাইন, তাহলে রেফারেন্স লাইনের নিচে নামছি, তো রেফারেন্স লাইনের নিচে নামলে এইচ বিকামস নেগেটিভ, উই কনসিডার এইচ বিকামস নেগেটিভ, তাই তো? তাহলে এটা अगेन একটা মাইনাস এইচ হবে না, তাহলে ভি স্কোয়ার বিকামস 2g জাস্ট এইচ প্লাস 2gh, তাহলে ভি বিকামস আন্ডার রুট 2gh। এটা খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। কোনো একটা অবজেক্টকে যদি উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয়, কোনো একটা টাওয়ারের হাইট থেকে বা কোনো একটা বিল্ডিংয়ের টপ থেকে, গ্রাউন্ড টাচ করা জাস্ট আগের মুহূর্তটা, জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ আন্ডার রুট 2gh, where h is the height of the building or tower। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এখানে দেখো না, 2 তো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না, g একটা কনস্ট্যান্ট, তার মানে ভিটা যদি ভ্যারি করে রুট ওভার এইচের সাথে ভ্যারি করছে, তো রুট ওভার এইচের সাথে ডাইরেক্টলি প্রপোর্শন, ভি হচ্ছে রুট ওভার এইচের সাথে ডাইরেক্টলি প্রপোর্শন। ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো একটা পয়েন্ট। লাস্ট একটা ইম্পর্টেন্ট আজকে বলবো, বলে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটিটা কমপ্লিট করব। তো সেটা হচ্ছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে ইম্পর্টেন্ট একটা থিওরি, এর উপরে বেস করে অনেক কোয়েশ্চেন থাকে। আমরা শর্টে জাস্ট মানে ইজিলি সলভ করার জন্য কী করে করবে সেটা ফার্স্ট আমরা এখানে ডেরাইভ করবো আগে। দেখো একই কেস, এটা টাওয়ারের টপ, টাওয়ার আছে, ঠিক আছে, এটা টাওয়ার, এটা আমাদের গ্রাউন্ড লেভেল। ক্লিয়ার? এবারে দেখো আমি এখান থেকে একটা বলকে ওপর দিকে ছুঁড়ছি ইউ ভেলোসিটিতে। ক্লিয়ার? আর তুমি এই টাওয়ারের ওপর থেকে একটা বলকে জাস্ট ছেড়ে দিচ্ছ, জাস্ট রিলিজ। ওকে, এবারে বিষয়টা হচ্ছে তারা কত টাইম পরে, আফটার হাউ মেনি টাইমস দে উইল মিট উইথ ইচ আদার, মানে কত সময় পর তারা একে অপরের সাথে মানে টাচ করবে বা একই জায়গায় আসবে। ঠিক আছে? এটার মিনিংটা হচ্ছে, ধরো আমি যদি বার করি, কী করে করবে এটা, সাপোজ ধরো এই টাওয়ারের হাইটটা হচ্ছে টোটাল ক্যাপিটাল এইচ, ঠিক আছে, ওকে না? এবারে তারা কতক্ষণ পরে মিট করবে, এটার মিনিংটা হচ্ছে ধরো একটা টি টাইম পরে ধরছি আমরা, তারা মিট করবে, স্মল টি সেকেন্ড পরে তারা মিট করবে। তাহলে স্মল টি সেকেন্ড পরে যদি তারা মিট করে, তাহলে ধরো এই বলটা নিচে থেকে এতটা হাইট ওপরে, ধরো এই পয়েন্টে তারা মিট করেছে, ঠিক আছে,
তাহলে এই নিচে থেকে যে বলটাকে ছুঁড়েছিলাম ফ্রম বটম, সেটা ধরো তুমি এইচ হাইট ওপরে উঠেছে, স্মল এইচ হাইট, তাহলে ওপর থেকে এই বলটা কতটা নেমেছে, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, আঁকি না, এই পয়েন্টটা তো পয়েন্ট অফ মিটিং, তাই তো? তাহলে ওই একই টাইমে এই বল এটা এইচ হাইট ওপরে উঠেছে আর বল বিটা এইচ মাইনাস এইচ হাইট নিচে নেমেছে। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই যে টাইমটা, এই টাইমটাই হচ্ছে তাদের মিটিং টাইম। তাহলে এবার আমরা যদি এ বলের জন্য ইকুয়েশন অফ মোশনকে ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি এর স্কোয়ার। এসটা কত, এইচ, ইউ কত, ইউ সিম্পল ইউ, টি মাইনাস হাফ জি টি এর স্কোয়ার। ক্লিয়ার? আর বি বলের জন্য যদি আমরা আগেন এই ইকুয়েশনকে ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি এর স্কোয়ার। এবারে দেখো, এটা তো আমার রেফারেন্স লেভেল এই বলের জন্য নিচের দিকে নামছে, তাহলে মাইনাস হবে না একটা, মাইনাস অফ এইচ মাইনাস এইচ। এবার ইউ তো এর জন্য জিরো, এটাকে তো জাস্ট আমি রিলিজ করেছি, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে মাইনাস পড়ে থাকে হাফ জি টি এর স্কোয়ার। তাহলে এখানে মাইনাস বোথ সাইড ক্যান্সেল, তাহলে এইচ মাইনাস এইচ বিকাম হাফ জি টি এর স্কোয়ার। তাহলে স্মল এইচ বিকামস এইচ মাইনাস হাফ জি টি এর স্কোয়ার না? দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে দুটোই তো এইচের ভ্যালু, তাহলে এই দুটোকে ইকুয়েশনকে আমরা ইকুয়াল করতে পারি, ইকুয়েট করতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু এইচ মাইনাস হাফ জি টি এর স্কোয়ার। হাফ জি টি স্কোয়ার বোথ সাইড ক্যান্সেল, তাহলে টি বিকামস এইচ বাই ইউ, ইউনিটটা সেকেন্ডে হবে, তাহলে টি বিকামস এইচ বাই ইউ সেকেন্ড। তাহলে এই টাইম পর তারা মিট করবে, কত টাইম, এইচ বাই ইউ। এবার এটা যদি আমরা শর্টকাট বলি, দেখো এইচ মানে কি, হাইট অফ দ্য টাওয়ার, হ্যাঁ কি না, আর ইউ মানে কি, এই বটম থেকে যে বলটাকে আমরা ছুঁড়ছি নিচে থেকে তার ভেলোসিটি। এই দুটোকে যদি ডিভাইড করি, রেশিও করি, তাহলে যেটা আসবে অ্যান্সার সেটাই হবে আমাদের টাইম। সাপোজ ধরো এটা বলি, একটা 200 মিটার হাইটের টাওয়ার আছে, ক্লিয়ার, আর নিচে থেকে একটা বলকে আমরা তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি, আর ওপর থেকে একটা বলকে জাস্ট ছেড়ে দিয়েছি। এখন কোয়েশ্চেনটা বলে তারা কত সেকেন্ড কত সময় পর মিট করবে। এখন এত কিছু যদি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করে করতে যাই, টাইম অনেক লাগবে। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট টি বিকামস, কী এলো এটা নোট ডাউন করে রাখো, থিওরিটা দেখে রাখো, বাট যখন নিউমেরিক্যাল মানে এমসিকিউতে অ্যাপ্লাই করবে তখন তো এত বড় করা পসিবল না, তখন এটা করবে জাস্ট টি বিকামস এইচ বাই ইউ। এইচ কত, 200 মিটার, আর এই বলটাকে কততে ছুঁড়েছি, 5-এ, তাহলে 40 সেকেন্ড পর দে উইল মিট উইথ ইচ আদার। ক্লিয়ার? 40 সেকেন্ড পরে তারা মিট করবে। ক্লিয়ার? এবার তুমি যদি ইকুয়েশন অ্যাপ্লাই করে করো, অ্যান্সার সেম আসবে, একই আসবে। দুটো বলের ক্ষেত্রে তুমি বলে ইকুয়েশন অফ মোশন ইউজ করবো, করো, কোনো প্রবলেম নেই, অ্যান্সার উইল বিকাম সেম। ক্লিয়ার? তাহলে আজকে ছিল আমাদের মোশন আন্ডার গ্র্যাভিটির এই কয়েকটা কনসেপ্ট, এবং এই কটা কনসেপ্টই তোমাদের লাগবে মেনলি। তো এরপরে যেটা আমাদের হবে টপিক, সেটা হচ্ছে বুলেট অ্যান্ড ব্লক প্রবলেম। ঠিক আছে? ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বা ইম্পর্টেন্ট ওর ওপরে অনেক কোশ্চেন আসে মাঝে মাঝে। আর আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো, এই ভিডিওটা ভালো করে দেখতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।